এইচএসসি পরীক্ষার সিট প্ল্যানিং শুরু করেছে তারা। 3 ফুট একজন শিক্ষার্থী বসবে, 6 ফুটে 2 জন। যে বেঞ্চটা 3 ফুট 4 ফুটে সেখানে একজন শিক্ষার্থীকে বসানো হবে, আর 6 ফুটের যে বেঞ্চগুলো সেখানে 2 জন শিক্ষার্থী বসবে। আসলে কি এই নিয়মটা বাস্তবায়ন করা সম্ভব? শিক্ষা প্রতিষ্ঠানে কি সেই সক্ষমতা আছে? বাংলাদেশে আসলে কি এই নিয়ম কার্যকর করা কোনোভাবে সম্ভব কিনা? অনেক শিক্ষার্থী ঠাট্টার বিদ্রুপের স্বরূপ বলছো যে যদি এমন করে বসানো হয় তাহলে সেই কুয়াকাটা থেকে বা সেই চট্টগ্রাম থেকে শুরু করে একদম 7 সিস্টার পর্যন্ত যাওয়া লাগবে, কারণ নয়তো এইভাবে তো বসানো সম্ভব না। হ্যাঁ, তোমরা পরীক্ষার্থী 12 লাখ হতেও পারে, এমন ভাবে বসানো হইতে পারে শিক্ষা মন্ত্রণালয় যে প্ল্যানিংটা করছে, কিন্তু এই জায়গায় বাংলাদেশ পার্সপেক্টিভ থেকে শিক্ষা প্রতিষ্ঠানের আসলে এটা সম্ভব কিনা, কলেজগুলো সম্ভব কিনা, শিক্ষকদের ব্যাপারে কি বলছে, যেহেতু সিট প্ল্যানিং শুরু হয়েছে সেটা তোমাদেরকে জানাবো। আগে ব্যাপারটা একটু ক্লিয়ার করে যে আসলে সত্য নাকি মিথ্যা। প্রথমত শিক্ষা মন্ত্রণালয় তাদের যে নির্দেশনা সেখানে একটা দুইটা না 33টা নির্দেশনা প্রদান করেছে, সেই নির্দেশনার মধ্যে এই পয়েন্টটা ছিল। এবং পরবর্তীতে এখানে আবার ঘিরে লেছে শিক্ষা বোর্ডগুলো, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড। আর আমার এই ভিডিও প্রকাশ হতে অনেকগুলো শিক্ষা বোর্ডও নির্দেশনা প্রকাশ করবে যে 3 ফুট ডিস্টেন্স রেখে একজন শিক্ষার্থীকে বসানো হবে। একটা বেঞ্চ যদি 6 ফুটের হয় তাহলে এই মাথায় একজন, এই মাথায় একজন, 2 জন বসবে, মাঝখানে 3 ফুট ডিস্টেন্স। ওকে, আর সামনে এবং পিছনেও 3 ফুট ডিস্টেন্স থাকবে। যে বেঞ্চটা ছোট সেখানে একজন বসানো হবে। এসএসসি পরীক্ষা বা বিগত বছরের পরীক্ষা কি করা হইতো, বড় বেঞ্চগুলোতে 3 জন বসানো হইতো। কয়জন? 3 জন। আর ছোট বেঞ্চগুলোতে সেখানে বসানো হইতো 2 জন। কিন্তু এখন বড় বেঞ্চে বসানো হবে 2 জন, ছোট বেঞ্চে বসানো হবে 1 জন। এখন এই জায়গা থেকে যদি আমরা বাংলাদেশের যে কলেজগুলোর কথা যদি বলি, এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি আইসিটি নিয়ে তোমরা জানি অনেকেই দুশ্চিন্তা করছো। চলে এসেছে নাইট পাবলিকেশনের তোমার এই 3টা বই, বাংলা A+, ইংরেজিতে A+, আইসিটি ম্যাজিক। 3টা বই দারুণ। বাংলা A+, বাংলার প্রথম দ্বিতীয় পত্রের জন্য বেস্ট তোমার সলিউশন হতে পারে, এবং কিউআর কোড স্ক্যান করলে ভিডিও ক্লাসগুলো ইউটিউবে দেখতে পারবা। ইংরেজিতে A+, ইংরেজির যে প্লাস, ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, অনুবাদ থেকে শুরু করে শর্টকাট যত টেকনিক আছে সব কিছু তুমি এই বইতে পেয়ে যাবা। তার সাথে রয়েছে আইসিটি ম্যাজিক, এমসিকিউ, বিগত সালের প্রশ্ন, সিকিউগুলো টপিক ভিত্তিক অনেক সুন্দর করে লেখা আছে। তো তোমরা এই 3টা বই কিনতে পারবা night24.com থেকে। আর নিচে আমরা তাদের নাম্বার দিয়ে রাখছি, সেখানে কল করো বা হোয়াটসঅ্যাপে মেসেজ করো, তোমরা অর্ডার করতে পারবা। ম্যাক্সিমাম কলেজে তুমি কতগুলো কক্ষ আছে যদি সব মিলে ধরি, ধরুন যে 20টা কক্ষ আছে, 20টা কক্ষ পরীক্ষা গ্রহণ করার যোগ্য। আরো আশেপাশে ধরুন যে স্কুল, প্রাইমারি স্কুল থাকে, সব মিলে 30টা কক্ষ ধরো। অনেস্টলি 30টা কক্ষ হয় না, বাট আমরা ধরলাম 30টা কক্ষ। 30টা কক্ষ যদি থাকে, তুমি ধরো যে যদি এমন করে বসানো হয় প্রত্যেকটা বেঞ্চে 2 জন করে, ধরো যে একটা কক্ষে সর্বোচ্চ তাহলে 2 সারি হবে, কোনো ক্ষেত্রে 3 সারি হইতে পারে যদি বড় কক্ষ হয়, বাট নর্মালি 2 সারি ধরো তুমি, বা আমি ধরো 3 সারি ধরলাম। 3 সারি হইলে এক একটা বেঞ্চ যে মাঝখানে যে ডিস্টেন্স, তাতে করে দেখা যায় একটা কক্ষে সর্বোচ্চ 5 থেকে 7টা বেঞ্চ বসতে পারে, মানে রো আকারে, কলম আকারে না, 3 কলম, রো আকারে ধরুন 7টা। তো 7টা যদি হয়, একটা রোতে শিক্ষার্থীরা বসতে পারে টোটাল 2 জন করে। টোটাল 7টা করে যদি হয় তাহলে 14 জন বসবে। এক সারিতে 14 জন, পরের সারিতে 14 জন, 28 জন। আর একটা সিঙ্গেল হইতে পারে, ডাবল হবে না, যেহেতু 3 ফুট, সিঙ্গেল হইতে পারে একটা, যেখানে একজন করে বসবে। তো 7টা রোতে 7 জন বসবে। এই 28 আর 7 কত হয় তুমি হিসাব করো, 35। একটা রুমে 35 জন বসবে। এরকম হইলে তুমি 30টাতে কতজন শিক্ষার্থী বসাতে পারবা? ধরো না যে 1000-1200। একটা পরীক্ষা কেন্দ্র রয়েছে যেখানে কিনা 1500-2000 স্টুডেন্ট পরীক্ষা দেয়। পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু 12 লাখ, আর পরীক্ষা কেন্দ্র সর্বোচ্চ 2600। সো কিভাবে সম্ভব? এক্ষেত্রে 2টা জিনিস করতে পারে তারা। এক হচ্ছে নিয়মটা তারা মানবে না। দেখো বাংলাদেশে আমরা যদি এসএসসি পরীক্ষার কথাই বলি, সেখানে এই নিয়মটা এরকম কোনো নিয়ম ছিল না, অবশ্য বলেনি তারা, এবং মানাও হয়নি। তোমাদের পরীক্ষা হয়তো 2-1 বার মানা হইতে পারে, কিন্তু এটা ম্যানেজমেন্ট করা, এতগুলো হলকে একত্রিত করা, আমার মনে হয় যে খুব ইজি হবে। বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন তো দেখি যে কোলের উপরে বসে পরীক্ষা দেয়, আর সেখানে এসএসসি পরীক্ষা এত ডিস্টেন্স। আবার এই ডিস্টেন্সটা যদি হয় তাহলে মাঠে বসাইতে হবে। অনেস্টলি যদি বলি, সবগুলো পরীক্ষা, হ্যাঁ কিছু পরীক্ষা কেন্দ্র যেগুলো অনেক তলা বিশিষ্ট, 3 তলা, 4 তলা, 5 তলা, 6 তলা, অনেকগুলো হল, হ্যাঁ কিছু পরীক্ষা কেন্দ্র সেই অ্যাবিলিটি আছে। এরকমের এর থেকে কেন আপনি 5 ফুট ডিস্টেন্স দিলেও বসাতে পারবে, কিন্তু মানে জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে যে পরীক্ষা কেন্দ্রগুলো, সেখানে কিন্তু এই ক্ষমতাটা ওখানকার পরিবেশে নেই, বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নেই, সেই পরিবেশটাই নাই। সেটা খুবই কম কার্যকর হবে। তবে সত্য কথা, যদি কার্যকর হয়, সেখান থেকে যদি কোনো শিক্ষার্থী দেখা যায় যে, দেখো একটা শিক্ষার্থী কখনোই 100 মার্কের অ্যান্সার নিজে দিতে পারে না, কখনোই 100 মার্কের অ্যান্সার নিজে দিতে
পারে না, তাকে একটু আশেপাশে দেখতে হয়। হ্যাঁ, দুই একজন পারে, তারা তো অফকোর্স তারা গুড স্টুডেন্ট, বাট সবাই পারে না। তো সেই জায়গা থেকে একটু আশেপাশে দেখা, একটু বন্ধু বান্ধবকে পাশে থাকা, এটা কিন্তু অনেক বড় সাপোর্টিভ। কারণ একজন শিক্ষার্থী সে হঠাৎ করে একটা পরীক্ষা দিতে গেছে, পাবলিক পরীক্ষা, তার ইম্পর্টেন্টের পরীক্ষা, সে যখন দেখবে যে এরকম একটা পরিবেশ, সে এমনি ঘাপে যাবে। পরীক্ষার পরিবেশ শিক্ষকদের কঠিন করার দরকার নাই, এরকম একটা পরিবেশ দিলে শিক্ষার্থীরা এমনিতেই ঘাবড়ে যাবে। তো সব মিলে যদি বলি, মানাটা খুব টাফ। নির্দেশনা সবাই দিতে পারে, কিন্তু মানাটা খুব টাফ। যদি মেনে নেয়, তাহলে অনেক শিক্ষার্থী কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হবে বলে আমার মনে হয়। তারপর দেখা যাক শিক্ষা বোর্ড কি করে। এখনো সিট প্ল্যানিং চলছে, শিক্ষকদের মতামতটা সিম্পল, আমি যেটা বললাম এটাই, যেটা মানাটা খুব টাফ। মানে এভাবে সহজভাবে এটা হবে না। দুই একটা পরীক্ষা কেন্দ্র এটা পরিচালনা করলো, সবগুলো পরীক্ষা কেন্দ্র এভাবে বসাইতে পারলে তাদের সেই সক্ষমতা এই পরিবেশে নাই। সেক্ষেত্রে আরো পরীক্ষা কেন্দ্র বাড়াইতে হবে বা সামথিং কিছু একটা। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।